মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 19 টু 25 জানুয়ারি মাসের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 23 তারিখের সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন বার্তা রইল। ওদিনই থাকছে নেতাজির জন্মজয়ন্তী। আর এই সপ্তাহটি আপনাদের জন্য খুবই ভাইটাল একটি উইক হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের রাশিতেই কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, প্লাস আপনাদের রাশিতেই কিন্তু মঙ্গল উত্তরসারা নক্ষত্রে উচ্চস্থ হয়েছে সুদীর্ঘ প্রায় 1.5 বছর পর। ঠিকই শুনছেন, একটানা প্রায় 1.5 বছর পর মঙ্গল আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়েছেন। পুরো সপ্তাহটি জুড়ে তিনি উচ্চস্থই থাকবেন। দুর্দান্ত একটি সংযোগ। আপনাদের রাশিতে পঞ্চগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করব। মকর সংক্রান্তি তো চলছেই, সূর্যদেব বর্তমানে আপনাদের রাশিতেই গোচর করছেন। গ্রহণযোগও আমরা পরিলক্ষিত করব। আপনাদের রাশিধিপতি শনি মহারাজ এতদিন কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছিল। এবার কিন্তু শনি মহারাজ তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। গুরু বৃহস্পতি কিন্তু এখনও বক্রী অতিচারী আছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে আমরা সূর্য, মঙ্গল, বুধ, শুক্র এই 4টি গ্রহের সংযোগ যেমন পরিলক্ষিত করছি, ঠিক তেমনই চন্দ্রও কিন্তু এখানেই থাকবে। যদিও চন্দ্রকে একটি ঘর আমি এগিয়ে দেখিয়েছি, চন্দ্র 2-2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করবে, তার কারণ আছে আলাদা। পঞ্চগ্রহী যোগ এখানে থাকছে। মঙ্গল উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যও নিজের নক্ষত্র উত্তরাষাঢ়ায়। আর মঙ্গল সুদীর্ঘ 1.5 বছর পর প্রায় বলতে গেলে উচ্চস্থ হয়েছে। আর এখানে বুধাদিত্য যোগ, সূর্য বুধের, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, অনেকে দারিদ্র যোগও বলবেন, সংগঠিত তো হচ্ছেই। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর রাহুর সাথে চন্দ্রেরও কিন্তু একটা গ্রহণযোগ আমরা পরিলক্ষিত করব 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, যার জন্য চন্দ্রকে আমি এখানে দেখিয়েছি। আর শনি মহারাজ কিন্তু বর্তমানে গোচর করছেন আপনাদের পরাক্রমের ভাবে। তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। একই সাথে কিন্তু বর্তমানে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন, বক্রী আছেন, অতিচারী আছেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অষ্টমে গোচর করছে, যেখানে 5 লেখা আছে। প্রথমেই আপনাদেরকে কিছু আমরা সুসংবাদ প্রাপ্তি করানোর চেষ্টা করব। তারপর কিছু নেগেটিভ নিউজ যদি থেকে থাকে সে বিষয়েও আলোচনায় থাকব। তো প্রথমেই কিছু পজিটিভ নিউজ। মকর রাশির জাতক জাতিকারা বিগত প্রায় 7-8 বছর বিভিন্ন হতাশা, দুঃখ, দারিদ্রতা, মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশনের মধ্য দিয়ে আপনারা, হ্যাজার্ডের মধ্য দিয়ে পাজেলড হয়েছেন আপনারা। তার মধ্যে অনেক উন্নতিও অনেক শুভ কাজও আপনাদের হয়েছে বিগত 1-1.5 বছরের মধ্যে। কিন্তু অনেকে ডিপ্রেশনে গিয়েছেন, অনেকের মনের চাহিদা অনুযায়ী কর্ম হয়নি, অনেকে করা কর্মের কৃতিত্ব পাননি। তাহলে আপনাদের অনেক মনের বাসনা অপূর্ণ থেকে গেছে। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবার কিন্তু সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। মানছি সূর্যের বছর, তৎসত্ত্বেও, কারণ মঙ্গল তো সেনাপতি বছর, আর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়। আর বর্তমানে মঙ্গল আপনাদের রাশিতেই উচ্চস্থ আছে উত্তরসারা নক্ষত্রে। একটি জিনিস তো স্পষ্ট, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই সরকারি চাকরি প্রাপ্তির যোগ আমরা পরিলক্ষিত করছি। মকর রাশির জাতক জাতিকাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এবার বাড়তে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ এবার বৃদ্ধি পেতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের এ সময় উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে।
মকর রাশির জাতিকাদের মধ্যে স্বামীর ক্ষেত্রে আমরা উন্নতির যোগ পরিলক্ষিত করব। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু ছিল, রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, ক্যালসিয়াম, আয়রন বা হিমোগ্লোবিন ফল করা, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। বোন ডেন্সিটির কোনো প্রবলেম যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। মাসেল ক্রাম্প যদি হয়ে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। আর এ সময় কিন্তু মঙ্গল গ্রহ আপনাদের আবার চতুর্থপতি, তিনি কিন্তু আপনাদের সুখেশ, আর সুখভাবকে কিন্তু তিনি চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেনও, যার ফলস্বরূপ অনেক মকর রাশির জাতক জাতিকাদের আমরা নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস প্রাপ্তির যোগ পরিলক্ষিত করছি। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন তাদের জন্য বলছি। আপনাদের মধ্যে অনেকেই মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, মায়ের কর্মের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের, যেহেতু কেতু আপনাদের অষ্টমে আছে, তাহলে রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের যারা পড়াশুনো করছেন বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো বা R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি এ সময়। একই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের রাশিধিপতি শনি মহারাজ, তিনিও তো নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন উত্তর ভাদ্রপদে 20 তারিখের পর থেকে। তাহলে শনি মহারাজের কৃপাতেও কিন্তু সাহস পরাক্রম বৃদ্ধির যোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, ভাই বোনেদের দ্বারা উপকৃত হওয়ার যোগ, কোনো ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হওয়ার যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। গুরু বৃহস্পতি আপনাদের মোক্ষাধিপতি, মোক্ষের ভাবকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে মোক্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য সময় সুযোগ ভালো। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিবিষ্ট হওয়ার জন্য সময় সুযোগ ভালো। আধ্যাত্মিক জগতের নিগূঢ় তত্ত্বের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু এ সময় বাড়তে পারে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথই বাকি, এর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। এ সময় কিন্তু যারা বিদেশে আছেন তাদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। আপনার এ সময় কিন্তু বিদেশে আপনাদের খরচ বাড়লেও আপনাদের মধ্যে অনেক স্টেবিলিটি কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আপনাদেরকে বলবো, কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের সময় সুযোগ খুব একটা খারাপ নয়, যদিও রাহুর দৃষ্টি আছে, গুরুরও দৃষ্টি আছে, আর গুরু রাহু নবপঞ্চমেই আছে। একটি জিনিস তো স্পষ্ট, যদি হার্ডওয়ার্ক করেন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। হার্ডওয়ার্ক তো আপনাদেরকে করতেই হবে, কারণ আপনাদের শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থানে থাকছে। আর এর ফলস্বরূপ আমি আবারও বলবো, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার সাথে দূরত্বতা বাড়তে পারে এদিকেও নজর দিন, আর পিতার কর্মের দিকেও একটু নজর দিন। এ সময় কিন্তু আপনার পিতার স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। আবারও বলছি, আপনার নিজেরও কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বাড়তে পারে। রোগ, ঋণ, শত্রু, তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। রাহু চন্দ্রের আমরা গ্রহণযোগ পরিলক্ষিত করব 21শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত। বিশেষ করে বুধবার আর বৃহস্পতিবার, এই যে দুটি দিন আমি হাইলি রেকমেন্ড করছি। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। পরিবারে কিন্তু অহেতুক হঠাৎ করে কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনি মুখ ফসকে এমন কোনো কথা হয়তো বলে ফেলবেন, যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার তো অসম্ভব, এটি তো আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে এ সময় কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সেও কিছু ঘাটতি পড়ে যেতে পারে, নজর রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব ইলিউশন কাজ না করিয়ে ফোকাস রাখা যায়, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার পরিগণিত হচ্ছে। একই সাথে স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি করলে, তাদের নামে নিন্দা করলে এ সময় আখেরে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে, মাথায় রাখতে হবে। একই সাথে দেখুন, এও বলবো যে শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের 5th হাউসে থাকছে। প্রথম সন্তান গর্ভধারণ করবার জন্য সময় ভালো নয়, ডেলিভারির জন্য সময় ভালো নয়, প্রেমের ব্যাপারে প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে সম্পর্ক নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। সরকারি চাকরিজীবী যারা আছেন, নেতা মন্ত্রী MLA MP
সরকার পক্ষে যারা কোনো পদ প্রাপ্তি করে বসে আছেন, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের প্রত্যেককেই বলছি অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। বদনামের ভাগিদারি কেউ কিন্তু আপনাদেরকে করতে পারে। তবে হ্যাঁ, আপনারা আদালত কোর্ট থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতেই পারেন। একই সাথে আপনাদেরকেও বলবো, দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না হয় এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি বা সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 ইজ মিসিং, 3 সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই, কাঠের তৈরি যে কোনো একটি ব্রেসলেট আপনার শরীরে ধারণ করুন, হাতে ধারণ করুন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন, দান করতে পারেন, গিফট করতে পারেন। তবে জীবনে কখনও কালো রঙের কোনো জিনিস, চামড়ার তৈরি কোনো জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, মেশিনারিজ কোনো প্রোডাক্ট বা সরিষার তেল, বেগুন, এগুলি যেন কাউকে কখনো দান বা গিফট যেন করবেন না। একই সাথে আপনাদেরকে বলবো, যতটা সম্ভব করা যায় আপনারা চেষ্টা করুন আপনাদের বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বাড়ির কর্নারগুলিতে বিশেষ করে ঝুল যেন জমতে দেবেন না। শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিধিপতি, নিজের রাশিতে গোচর করছেন, তিনি কর্মফলদাতা। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিছু হবে না, সঠিক কর্মের মাধ্যমেই নিজের জীবনকে উন্নত করতে পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।